দুনিয়ার জীবন মানুষের জন্য একটি পরীক্ষার ক্ষেত্র। মানুষ মনের চাহিদা মেটানোর জন্য অন্যায় অপরাধ করে, শয়তানের সুযোগ কাজে লাগায়, নফসে আম্মারাও মানুষের উপরে অত্যাচার করে, পাপাচারের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ অপরাধ করবে, অন্যায় করবে, কিন্তু এই অন্যায় অপরাধটা যেন স্থায়ী না হয়। অন্যায় অপরাধটা করার সাথে সাথে যেন অনুতপ্ত হয়, অনুশোচনা হয়। অনুতপ্ত অনুশোচনা যদি হয় এবং যত দ্রুত সম্ভব যদি তওবা করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করেন। কারণ আল্লাহ তাআলা রহমান, দয়ার সাগর। আল্লাহ তাআলা বারবার গুনাহ করার পরেও মানুষকে আল্লাহ তাআলাই মাফ করেন। আল্লাহর কাছে বান্দা যদি খাটে দিলে তওবা করে, অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, অনুশোচনা করার পরে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য যত দ্রুত সম্ভব গুনার পরে, কারণ শয়তান এবং নফসে আম্মারা মানুষকে গুনার দিকে ধাবিত করে। শয়তান এমন ভাবে লাগে, আপনি মন থেকে একবার চিন্তা করবেন আমি এই অন্যায়টা করব। এই অন্যায়টা যে আপনি করবেন, এর পিছনে শয়তান ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না আপনি এই কাজটি সংগঠিত না করাতে পারে। অর্থাৎ শয়তান তার সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে অপরাধটা করাবেই আপনার দ্বারা। যখন করাবে, করা শেষ, এবার চলে যাচ্ছে, এবার আমি হতাশ হয়ে যাই, অনুতপ্ত হয়ে, হায় আল্লাহ, আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, আমি এই অন্যায়টা কিভাবে করলাম। কিন্তু আপনি তো খালি চিন্তা করেছেন, আপনাকে এই চিন্তাকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য শয়তান এবং নফসে আম্মারা কাজ করেছে। এবার যেহেতু অনুশোচনা আসছেন, এই অনুশোচনাটা কাজে লাগিয়ে আল্লাহর কাছে সাথে সাথে তওবা করুন। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, অপরাধ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি রহমান, আমি তোমাদেরকে মাফ করব। সেইভাবে যদি আমরা মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করুন। আসুন গুনাহমুক্ত জীবন যাপন করুন এবং পরকালে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত জান্নাত, সেই জান্নাত পাওয়ার মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।